আসসালামু আলাইকুম বন্ধুরা। এক্সেল এফসি এর পক্ষ থেকে আমি এস এম মুকিবুল হাসান আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে, যেটাতে আমি রাউন্ড এবং mROUND ফাংশন সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ম্যাক্স, মিন, লার্জ এবং স্মল ফাংশন এবং সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, সেটা দেখার জন্য আপনারা চাইলে আপনাদের স্ক্রিনে দেখানো লিঙ্ক ফলো করে সেই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওর আলোচক বিষয়টার দিকে খেয়াল করা যাক। তো আমি আমার কন্টেন্টের লেআউট সম্পর্কে প্রথমে বলে নিই। আমি এখানে টোটাল 4টা এক্সাম্পল দিয়েছি রাউন্ড ফাংশনের এবং কতগুলো নাম্বার ব্যবহার করেছি। রাউন্ড ফাংশনের আউটপুট কীরকম আসে সেটা এখানে দেখিয়েছি। যেহেতু এক্সেল রেজাল্ট এবং ফর্মুলা একসাথে দেখাতে পারে না, তাই আমি তার পার্শ্ববর্তী কলামে ফর্মুলা ভিজুয়াল হিসেবে কোন ফর্মুলাগুলো ইউজ করেছি আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে। যেমন প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে যে রেজাল্ট 5 এসেছে, এই 5 রেজাল্ট আনার জন্য আমি কোন ফর্মুলাটা ইউজ করেছি সেটা আপনাদেরকে এখানে আমি ডান পাশে এফ কলামে দেখাচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এক্সাম্পলের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করেছি সেটা আপনাদেরকে এখানে এফ কলামে দেখিয়েছি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে বি কলামে একটা নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে যেটা 4.5965। তো রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে ডেসিমেল প্লেসগুলো মেনটেন করা বা কন্ট্রোল করা। আপনারা যদি ফর্মুলাটার দিকে খেয়াল করেন, কিংবা আমি যদি D5 সেলটাতে চাপ দিই, আপনারা ফর্মুলা বারে লক্ষ্য করে দেখতে পারবেন ঠিক সেম ফর্মুলাটাই আমি F5 সেলটাতে রেখেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যেহেতু আমাদের রেজাল্ট কোডিং সেলটা সিলেক্ট করা রয়েছে, মানে D5 সেলটা সিলেক্ট করা রয়েছে, এবং এখন যদি আমরা কিবোর্ড থেকে F2 বাটনটা চাপি তাহলে এই ফর্মুলাটা দেখতে পারবো। তো আপনারা এক্সেলের পপ আপ হিন্ট থেকে যেটা দেখতে পাচ্ছেন, আমি এখানে রাউন্ড ফাংশনটা ইউজ করেছি এবং ইনপুট নাম্বার হিসেবে আমি B5 সেলটাকে ইউজ করেছি, যেটার ভ্যালু হচ্ছে 4.5965 এবং নাম্বার অফ ডিজিটস মানে ডেসিমেল প্লেসে আমি কয়টা নাম্বার চাচ্ছি সেটা আমি 0 দিয়েছি। তার মানে হচ্ছে আমি ডেসিমেলের পরে কোনো নিউমেরিক্যাল ভ্যালু মানে কোনো নাম্বার চাচ্ছি না, আমি শুধু 4কে প্রিফার করছি, এই ডেসিমেল প্লেস মানে 0.5965 এই অংশটুকু চাচ্ছি না। তো এন্টার দেওয়ার ফলে আমাকে এখানে 5 দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যে ইনপুট ভ্যালুটা রয়েছে এটা 4.5 এর উপর, যার জন্য আমাদেরকে এখানে 5 দেখাচ্ছে। যদি আমি ইনপুট ভ্যালুটা 4.12 করে দিই তাহলে আমাদের এখানে আউটপুট ভ্যালুটা 4 দেখাবে। তার মানে এটাই বোঝাচ্ছে যে সবচেয়ে কাছে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে সেটা আমাদেরকে এই রাউন্ড ফাংশনটা আউটপুট হিসেবে দেবে। তো এক্সাম্পল 2 এর ক্ষেত্রে চলুন লক্ষ্য করা যাক। আমাদের এক্সাম্পল 2 এর ক্ষেত্রে ইনপুট ভ্যালু হচ্ছে 4.5965। চলুন এখন ফর্মুলাটার দিকে লক্ষ্য করা যাক। এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমি কিবোর্ড থেকে F2 বাটনটা চাপি তাহলে আপনারা দেখতে পাবেন আমি B7 সেলটাকে এই রাউন্ড ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করেছি এবং নাম্বার অফ ডিজিটস হিসেবে আমি টোটাল 3টা ডেসিমেল প্লেস সিলেক্ট করেছি। যদিও আমার ইনপুটে টোটাল 4টা ডেসিমেল প্লেস রয়েছে, কিন্তু আমি এখানে আউটপুট হিসেবে টোটাল 3টা ডেসিমেল প্লেস চাচ্ছি। তো এখন কিবোর্ড থেকে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো, যার রেজাল্ট হচ্ছে 4.597। যেহেতু 6 এর পর এখানে 5 রয়েছে, তো এটা 6কে কনভার্ট করে 7 এ নিয়ে গেছে। যদি আমরা এখানে 4 ইউজ করি তাহলে আমাদের এই আউটপুট রেজাল্ট চেঞ্জ হয়ে 4.596 হবে। চলুন এবার এক্সাম্পল 3 এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এখানে আমাদের ইনপুট ভ্যালু হচ্ছে আগেরটাই 4.5965। তো এখানে আমাদের রেজাল্ট কন্টেনিং সেলটা হচ্ছে D9। তো এটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমরা কিবোর্ড থেকে F2 বাটনটা চাপি আপনারা এখানে দেখতে পাবেন যে আমি আউটপুট ডেসিমেল প্লেস হিসেবে 2টা ডিজিট চাচ্ছি। তো চলুন এন্টার প্রেস করার মাধ্যমে আমরা এর রেজাল্টটা দেখে নিই। এখানে 4.6 দেখাচ্ছে, যদিও আমি এখানে টোটাল 2টা ডেসিমেল প্লেস চেয়েছিলাম। কিন্তু আপনারা আমার ইনপুট সেলটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 4.5965 রয়েছে, 59 যেটা প্রায় 6 এর কাছাকাছি, তাই এখানে 60 এর পরিবর্তে 6 দেখাচ্ছে।
আরেকটা বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার এখানে ফরম্যাটিংটা জেনারেল দেওয়া হয়েছে। যদি আপনাদের এখানে ফরম্যাটিংটা অন্য কোনো ফরম্যাট দেওয়া থাকে তাহলে এই ফাংশনের রেজাল্ট আপনাদেরকে কনফিউজ করতে পারে। যেমন ধরুন আমি যদি এটাকে ফোর্স করি 2টা ডিজিট দেখানোর জন্য, যেহেতু আমার এখানে জেনারেল রয়েছে, আমি যদি ফোর্স করি 2টা ডিজিট দেখানোর জন্য, তো আপনারা খেয়াল করবেন যে এখানে জেনারেল চেঞ্জ হয়ে নাম্বার ফরম্যাটিং চলে আসবে, ঠিক যেমনটা আপনারা দেখতে পেলেন। তো এই ফাংশনের অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জেনারেল ফরম্যাটিংয়ে রাখতে হবে। সেটা সিলেক্ট করার মাধ্যমে আমরা এই ড্রপডাউন মেনু থেকে জেনারেল সিলেক্ট করতে পারি, অথবা আমি আবারও নাম্বার ফরম্যাটিং দিয়ে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চিল, যেটা স্কেপের ঠিক নিচের বাটনটা, এই কম্বিনেশনটা চাপার মাধ্যমে আমরা জেনারেল ফরম্যাটিং আনতে পারি। এটা হচ্ছে জেনারেল ফরম্যাটিং এর কিবোর্ড শর্টকাট, কন্ট্রোল শিফট চিল। চলুন এবার এক্সাম্পল 4 এর ক্ষেত্রে দেখা যাক। এক্ষেত্রে আমি আমাদের ইনপুট নিউমেরিক্যাল ভ্যালুটা নেগেটিভ নিয়েছি, যার কারণে আমি আউটপুট হিসেবে নেগেটিভ ভ্যালু পেয়েছি। তো এখন যদি আমি F2 বাটনটা চাপি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আউটপুট ডেসিমেল প্লেস হিসেবে 3টা ডেসিমেল প্লেস চাচ্ছি, এবং যেহেতু আমার ইনপুট ভ্যালুটা নেগেটিভ তাই আমার রেজাল্টও এখানে নেগেটিভ। তো বন্ধুরা চলুন একটু দেখা যাক আমাদের এই রাউন্ড ফাংশনটা আসলেও কাজ করেছে কিনা। এটা পরীক্ষা করার জন্য চলুন আমরা ফার্স্ট এক্সাম্পলের রেজাল্ট কন্টেনিং সেলটাকে সিলেক্ট করে নিই এবং এই নাম্বার ফরম্যাটিং এ ইনক্রিজ ডেসিমেল প্লেসটা ইউজ করি। যদিও আমার এই ফাংশনের ইনপুটের ডেসিমেল প্লেস ছিল, যেহেতু আমি এখানে 0 ডেসিমেল প্লেস চেয়েছিলাম, তাই আমার এখানে এটা রাউন্ড ফিগার চলে এসেছে 4। এবং আপনারা যেটা দেখতে পেলেন আমি যখন ডেসিমেল প্লেসটা বাড়িয়ে দিলাম তারপর এখানে 4ই দেখাচ্ছে। তো বন্ধুরা চলুন আমাদের আজকের আলোচ্য বিষয়ের সেকেন্ড যে ফাংশনটা যেটা হচ্ছে mROUND। তো mROUND ফাংশনটা সম্পর্কে আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখি, এই ফাংশনটাও মূলত রাউন্ড ফাংশনের মতোই টোটাল 2টা আর্গুমেন্ট নিয়ে কাজ করে। একটা হচ্ছে ইনপুট আর্গুমেন্ট আর সেকেন্ডটা হচ্ছে আপনার ডিজায়ার্ড নাম্বার, যে নাম্বারটি দ্বারা আপনি এই ফাংশনের আউটপুটকে ইভেনলি ভাগ করতে পারবেন। আমার মনে হয় আপনারা অনেকেই কনফিউজড হয়ে গেছেন আমি কি বোঝাতে যাচ্ছি। তো চলুন এক্সাম্পলটা দেখা যাক। আশা করি এক্সাম্পলটা দেখলে আপনাদের কনফিউশনগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক রাউন্ড ফাংশনের মতোই আমি আপনাদেরকে এখানে টোটাল 4টা এক্সাম্পল দেখিয়েছি। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে রেজাল্ট কন্টেইনিং সেলটা হচ্ছে K5। তো এটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমি কিবোর্ড থেকে F2 বাটনটা চাপি আপনারা দেখতে পাবেন mROUND ফাংশনটার ইনপুট হিসেবে আমি I5 সেলটা ইউজ করেছি এবং মাল্টিপল ফ্যাক্টর হিসেবে 0 ইউজ করেছি। আমরা সকলেই জানি যে 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না। ইনপুট যেহেতু 4.5965 এবং আমি এটাকে 0 দ্বারা ভাগ করতে যাচ্ছি, তো এক্ষেত্রে এটা নন ভ্যালিড হয়ে যাবে এবং এন্টার চাপলে আমরা এর রেজাল্ট 0 দেখতে পারবো। আমি এখানে খুব ছোট ভ্যালুকে ইনপুট হিসেবে ইউজ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেকেন্ড এক্সাম্পলটার রেজাল্ট কন্টেইনিং সেল হচ্ছে K7। এটা সিলেক্ট করার মাধ্যমে চলুন কিবোর্ড থেকে F2 বাটনটা প্রেস করা যাক, যেটার ভিজুয়াল ডিসপ্লে আপনারা এই M7 সেলটাতে দেখতে পাচ্ছেন। তারপর চলুন দেখা যাক। আমি এখানে ইনপুট নাম্বার হিসেবে I7 সেলটাকে সিলেক্ট করেছি এবং মাল্টিপল হিসেবে 3 সিলেক্ট করেছি। আমার ইনপুট হচ্ছে 4.5965। এখন এন্টার চাপার মাধ্যমে আমাদের এই রেজাল্ট 6 আসবে। তার কারণ হচ্ছে 4.59 এর নিকটবর্তী ভ্যালু হচ্ছে 6, যেটাকে আমরা 3 দিয়ে ইভেনলি ভাগ করতে পারি, মানে কোনো ভাগশেষ থাকবে না। এটাকে যদি আমরা 5-এ পরিণত করি তারপর আমাদের রেজাল্ট 6 থাকবে। তার কারণ হচ্ছে আমরা 5কে 3 দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু আমরা 6কে 3 দিয়ে ভাগ করতে পারবো, যার কোনো ভাগশেষ থাকবে না। এখানে যদি আমরা 2 দেই তাহলে আমাদের এখানে mROUND ফাংশনের আউটপুট হবে 3, কারণ 2 এর সবচেয়ে নিকটবর্তী সংখ্যা হচ্ছে 3, যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়। এক্সাম্পল 3 এর ক্ষেত্রে আমাদের রেজাল্ট কন্টেইনিং সেলটা হচ্ছে K9 সেল। এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমরা কিবোর্ড থেকে F2 বাটনটা চাপি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা I9 সেলটাকে এই ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করছি। আমরা মাল্টিপল হিসেবে 2 ইউজ করেছি, তার মানে হচ্ছে আমরা যে রেজাল্টটা চাচ্ছি তাকে যেন আমরা 2 দিয়ে ভাগ করতে পারি এবং কোনো ভাগশেষ না থাকে। তো কিবোর্ড থেকে এন্টার চাপার মাধ্যমে আমরা এর রেজাল্টটা 4 দেখতে পারবো। এক্সাম্পল 3 এর ক্ষেত্রে যদি আমরা এই ইনপুট ভ্যালুটাকে যদি 4.5965 এর পরিবর্তে যদি আমরা 7 ইউজ করি তাহলে আমাদের এই রেজাল্ট চলে আসবে 8। আশা করি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রতিবারই ইনপুট ভ্যালু এর যে একটু হায়ার ভ্যালু
মানে 7টা পরিবর্তন হয়ে রেজাল্ট হিসেবে 6 না এসে এখানে 8 এসেছে, তার মানে হচ্ছে স্লাইটলি হায়ার ভ্যালু এখানে আমাদের আউটপুট হিসেবে আসছে। তো এক্সাম্পল 4টার ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন, আমি এখানে একটা নেগেটিভ ভ্যালু ইনপুট হিসেবে ইউজ করেছি। K11 সেলটাতে আমি এখানে একটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, যেটা হচ্ছে 3, যার জন্য আমাদের এখানে নাম এরর দেখাচ্ছে। যেহেতু আমরা একটা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালু দ্বারা ভাগ করতে যাচ্ছি, তার জন্য এই আমাদেরকে এই নাম এররটা দেখাচ্ছে। যদি আমরা এখানে +3 এর পরিবর্তে যদি -3 দিয়ে এন্টার দেই, তাহলে আমাদেরকে এখানে রেজাল্ট দেখাবে, যেটা হচ্ছে 6। তো এই ক্ষেত্রে আমার রেজাল্ট ফর্মুলাও চেঞ্জ হয়ে যাবে 3, তার কারণ হচ্ছে আমি এখানে -3 কে এই ফর্মুলায় ইউজ করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সেল এফসি মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাবের সাথেই থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।